হ্যালো ভিউয়ার্স, 10 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত তার আগের ভিডিওতে ছেড়ে দিয়েছি। ক্লাস 10-এর যে ত্রিপুরা বোর্ডের মডেল কোয়েশ্চেন পেপার পেয়েছে তার এখন আমরা 11 থেকে সমাধান করে চলছি। দেখো 11 নম্বর কোয়েশ্চেনটা এখানে কী বলছে। 11 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলা হচ্ছে যে দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, ঠিক আছে। আমাদের যে গসাগু দিয়ে দিয়েছে সেটা কত কত, দেখো দুটো সংখ্যা আছে, ঠিক আছে। দুটো সংখ্যা হলো একটা হলো 3 এবং একটা হলো 21, এবং তাদের যে গসাগু দিয়ে দিয়েছে আমাদের কত, এই দুটো সংখ্যা আমাদের গসাগু দিয়ে দিয়েছে এখানে, গসাগু দিয়ে দিয়েছে এখানে 3, এবং বলছে এই দুটো সংখ্যার লসাগু নির্ণয় করতে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। দ্যাট মিনস লসাগু আর গসাগু যদি আমরা করি, মিনস আমাদের এখানে কি বের করতে বলছে, লসাগু বের করতে বলছে। তাহলে লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি এখানে কি কি আছে, এখানে আছে একটা 3 এবং একটা আছে 21। তাহলে এখানে আমাদের লসাগু তো জানা নেই, তো লসাগু তো বের করতে হবে। তাহলে লসাগু ইন্টু গসাগু, গসাগু আমাদের 3 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 3 ইন্টু 21। এখানে 3 ইন্টু আছে, অপোজিট সাইডে চলে গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে লসাগু ইজ ইকুয়াল টু 3 ইন্টু 21 ডিভাইডেড বাই 3 মিনস 3 3 কেটে যাবে। তাহলে আমাদের লসাগু কত হয়ে যাবে, লসাগু ইজ ইকুয়াল টু আমাদের 21 হয়ে গেল, ঠিক আছে। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল। তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার 12 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, এখানে আমাদের পি অফ এক্স এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। পি অফ এক্স ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে। দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্যদের যোগফল দিয়ে দিয়েছে। তাহলে আমার কে এর ভ্যালু বের করতে বলছে, একদম সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে। দেখো আমাদের কি দিয়ে দিয়েছে, প্রথম সেটা দেখতে হবে। আমাদের দিয়ে দিয়েছে পি অফ এক্স এর পি অফ এক্স ইকুয়ালস টু আমাদের দিয়ে দিয়েছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এবং যোগফল। যোগফল মিনস কি আমাদের, দেখো যোগফলের সূত্র কি, আমাদের শূন্যগুলোর এখানে দিয়ে দিয়েছে শূন্যগুলির যোগফল। তাহলে আমি লিখে নিই, ফর্মুলাটা লিখে নিই এখানে, যোগফল শূন্যগুলির যোগফল ইজিক্যাল টু আমাদের কি মাইনাস, ঠিক আছে, এক্স এর সহগ। আমাদের যে এক্স এর সহগ আছে সেটা হবে, আর নিচে হবে কি, উপর হবে মাইনাস এক্স এর সহগ, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। দ্যাট মিনস এখানে যোগফল আমাদের কত দিয়ে দিয়েছে, যোগফল দিয়ে দিয়েছে 1, তো যোগফলের জায়গায় বসিয়ে দিলাম 1। এখানে মাইনাস এক্স এর সহগ, দ্যাট মিনস মাইনাস তো বসলো, এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ আছে এখানে -3, তাহলে -3, আর এক্স স্কোয়ারের সহগ দ্যাট মিনস কে, এক্স স্কোয়ার মিনস এক্স স্কোয়ারের সঙ্গে যে সংখ্যাটা আছে তাহলে কে, তাহলে এখানে কি অপোজিট সাইডে গুণ হয়ে যাবে, তাহলে কে ইকুয়ালস টু এখানে আমাদের 3 হয়ে যাবে। তাহলে আমাদের কি, দেখো এখানে 12 নম্বর কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেছে। তাহলে এবার দেখে নেওয়া যাক 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। 13 নম্বর কোয়েশ্চেনটা বলে দিচ্ছে, দেখো আমাদের দুটো আমাদের রাশিমালা দিয়ে দিয়েছে এবং বলছে অনন্য সমাধান থাকলে, অনন্য সমাধানের ফর্মুলা। দেখো আমাদের 3টা ফর্মুলা আছে, একটা হলো কি পরস্পর সমান্তরাল হলে, অসংখ্য সমাধান থাকলে বা অনন্য সমাধান থাকলে, ঠিক আছে। আমাদের তাহলে আমাদের এখানে দিয়ে দিয়েছে প্রথম ফর্মুলাটা, এখানে আমার দুটো পদ আগে লিখে নিই যে দুটো পদ কী কী দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 5 মিনস এটা হলো আমাদের 1 নম্বর পদ, এবং 2 নম্বর পদ দিয়ে দিয়েছে এখানে 3x প্লাস আর ওয়াই মাইনাস 15 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি 3x প্লাস আর ওয়াই ইকুয়ালস টু 15। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নং। আর আমাদের বলছি কি এখানে অনন্য সমাধান থাকলে, ঠিক আছে, আমাদের অনন্য সমাধান, দ্যাট মিনস a1 বাই a2 নট ইজ ইকাল টু b1 বাই b2। তাহলে a1 মিনস এখানে আমাদের কত আছে, এক্স এর সহগ, a1 মিনস এক্স এর সহগ, এখানে 1 হয়ে যাবে। a2 দ্যাট মিনস এখানে 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ, দ্যাট মিনস 3 নট ইজ ইকাল টু b1 মিনস 2 আর b2 মিনস r, তাহলে এখানে বজ্রগুণ হয়ে যাবে। তাহলে আর নট ইকুয়ালস টু 6 মিনস আর এর ভ্যালু 6 বাদে যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 13টা সমাধান গেল। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখাতে কি বলছে, সমান্তরাল প্রকৃতি থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। সমান্তরাল প্রকৃতির nতম পদ নির্ণয় করো, একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এটা ফর্মুলার উপর ভিত্তি করে। কোয়েশ্চেনটা কি দিয়ে দিয়েছে আগে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিয়েছে 1, কোয়েশ্চেন নাম্বার হলো 14, 1, 7, 13, 19 ডট 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 বলছে nতম আমাদের nতম যে পদটা আছে সেটা নির্ণয় করার কথা বলছে, ঠিক আছে। দেখো
মিনস এ এন বের করার কথা বলছে এখানে। এ এন এর ফর্মুলা আগে লিখে নিই, এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। ঠিক আছে, আমাদের এ মিনস ফার্স্ট, প্রথম পদটা আমাদের কি 1, সাধারণ অন্তর দ্যাট মিনস ডি, ডি হলো কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্যাট মিনস এখানে 6 হবে। তাহলে আমরা বসিয়ে দিই। ঠিক আছে, এনতম পদ বের করতে হলে তাহলে এর ভ্যালু কত বসে যাবে 1 প্লাস এখানে কি হয়ে যাবে আমাদের এন এর ভ্যালু হয়ে যাবে, আমাদের এন এর ভ্যালু দেয়নি মাইনাস 1, এখানে 6 দিয়ে দিয়েছে, তাহলে 1 প্লাস এখানে 6n মাইনাস 6 দ্যাট মিনস 6n এখানে মাইনাস 1 চলে যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস 5। দ্যাট মিনস আমাদের এ এনতম পদ কত হলো, এ এনতম পদ হবে 6n মাইনাস 5। দ্যাট মিনস আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে আমাদের, দেখো দুটো আমাদের পদ দিয়ে দিয়েছে, মধ্যবর্তী দূরত্ব 5 হলে তাদের এর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এটা একদম সিম্পল কোয়েশ্চেন। তাহলে এটাও দেখে নেওয়া যাক। 15 নম্বর কোয়েশ্চেন। কোয়েশ্চেন বলছে ধরে নিলাম এটা আমাদের একটা পদ আছে, এখানে আছে, এখানে ধরে নিলাম এটা এ, এটা হলো বি। ঠিক আছে, আর এখানে এই পদটা দিয়ে দিয়েছে এ কমা 0, আরেকটি দিয়ে দিয়েছে 0,4, মধ্যবর্তী দূরত্ব হলো 5। তাহলে আমাদের বলছে এর ভ্যালু বের করতে, তাহলে দূরত্বের ফর্মুলা আমাদের লিখতে হবে। ঠিক আছে, এ আর বির মধ্যে এখানে দূরত্ব কী হবে, দূরত্বের ফর্মুলা রুট ওভার, দেখো আমি পুরোটা ফর্মুলা লিখে দিচ্ছি, এটা হলো x1, এটা হলো y1, আর এটা হলো x2, এটা হলো y2। তাহলে ফর্মুলাটা কী হবে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে কী কী হবে, দূরত্ব, এই দূরত্ব দিয়ে দিয়েছে 5, তো দূরত্ব বসিয়ে দিলাম 5, এটা মিনস দূরত্ব, তাহলে 5 দিয়ে দিয়েছে, আর রুট ওভার দিয়ে দিলাম রুট ওভার x2, দ্যাট মিনস এখানে 0 আছে, x2 আছে 0 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 4y2 4 আর y1 0 হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে রুট অপোজিট সাইডে চলে যাবে, স্কোয়ার হয়ে যাবে, ইজিক্যাল টু এখানেও কী হয়ে যাবে মাইনাস a হোল স্কোয়ার, 0 কোনো ভ্যালু নেই, তাহলে এখানে হবে 4 স্কোয়ার। দ্যাট মিনস এখানে কত হয়ে যাবে রুট 25, আর এখানে হয়ে যাবে a স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 16, অপোজিট সাইডে 16 চলে আসবে, তাহলে 25 মাইনাস 16 ইজিক্যাল টু a স্কোয়ার। দ্যাট মিনস এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 9 হয়ে যাবে a স্কোয়ার। দেখো অপোজিট সাইডে যখন আসবে তখন প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 9 ইজিক্যাল টু a, 9 মিনস এখানে রুট ওভার মানে 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে আমাদের সুতরাং a ইজিক্যাল টু কত হয়ে যাবে প্লাস মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে প্লাস মাইনাস 3, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে এটা হয়ে গেল 3। তাহলে এবার দেখে নেওয়া যাক তারপরে কোয়েশ্চেনটা, মিনস কোয়েশ্চেন নাম্বার 16। ঠিক আছে, এটা আমাদের চিত্র দিয়ে দিয়েছে, একদম সিম্পল। দেখা যাক চিত্রটা এঁকে নেব। এখানে যে চিত্রটা দিয়ে দিয়েছে এখানে এটা চিত্র দিয়ে দিয়েছে, দেখা যাক। এই চিত্রটা দিয়ে দিয়েছে, তাহলে এখানে পি দিয়ে দিয়েছে এটার ভ্যালু, এখানে দিয়ে দিয়েছে কিউ, এখানে দিয়ে দিয়েছে ও এন্ড দেন আর। কি বের করতে বলছে দেখা যাক। বলছে চিত্রে ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, দুটো স্পর্শক আছে, এটাও আমাদের বলে দিয়েছে পি বিন্দুর মান হলো আমাদের, পি যে বিন্দুটা আছে সেটা হলো 51, দ্যাট মিনস এটা হলো 51। আর মনে রাখবে স্পর্শক কেন্দ্রের সঙ্গে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হলো স্পর্শক আর এটা কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি কোণ, এটাও একটা স্পর্শক কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের বলছে এবার কি ও বিন্দুর মান বের করতে। এখানে ও বিন্দুর মান মিনস এখানে আমাদের দেখো এটা একটা চতুর্ভুজ আমরা লিখতে পারি, ঠিক আছে, কিউ, আমাদের যে কিউ ও আর পি আছে একটি চতুর্ভুজ, আর চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। দ্যাট মিনস এখানে সবগুলি কোণ যদি আমরা অ্যাড করি তাহলে 360 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এখানে কিউ মিনস ও কিউ পি, ঠিক আছে, প্লাস কোণ আর, দ্যাট মিনস ও আর পি, প্লাস কোণ ও মিনস এখানে যেটা দিয়ে দিয়েছে কিউ ও আর, প্লাস এখানে কোণ পি, এই সবগুলি মিলে 360 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে সবগুলি মান বসিয়ে দিই, কিউর মান কত 90 ডিগ্রি, আর এর মানও 90 ডিগ্রি, প্লাস ও বিন্দুর মান আমাদের বের করতে বলছে, মিনস কিউ ও আর এজ ইট ইজ থাকবে, ঠিক আছে। প্রথম আমাদের লিখে নিতে হবে, কমেন্টে দিয়ে দিতে হবে যে এখানে এটা একটি চতুর্ভুজ, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কি পি বিন্দুর ভ্যালু আমাদের দেওয়া আছে 51 ইজিক্যাল টু 360 ডিগ্রি। তাহলে এখানে অ্যাড করে নেবো সবগুলি, ঠিক আছে, 181,
তাহলে 5 এখানে হবে 18, এখানে হবে 20, এখানে হবে 5 18 23 হয়ে যাবে এখানে প্লাস কিউ ও আর ইকুয়ালস টু 360 ডিগ্রি। ঠিক আছে, অপোজিট সাইডে চলে যাবে। তাহলে কিউ ও আর ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 2 3 1 বিয়োগ করে নেব। তাহলে 10 থেকে 1 চলে গেলে 9, হাতের হলো তাহলে এখানে 2 আর এখানে হয়ে যাবে হাতের 1, তাহলে 129 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একদম সিম্পলভাবে এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার দেখে নেব তারপরে কোয়েশ্চেনটা। তারপরে যে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে সেটা বলছে কি সাইনের সর্বোচ্চ মান। ঠিক আছে, দেখো সাইন এর টেবিলটা যদি তোমরা ভালো করে শিখে থাকো দেখবে সাইন 0 ভ্যালু 0 থাকে, সাইন 0 ভ্যালু 0। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ। দেখো যত উপরের দিকে যাচ্ছে সাইনের ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তারপরে কি সাইন 45 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2। দেখো নিচে যত ছোট সংখ্যা হবে অ্যাকচুয়ালি সংখ্যাটা তত বড় হবে। এখানে হাফ 2 থেকে হাফ মানে √2 অনেক ছোট, তার জন্য কি যত ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করবো সংখ্যাটা তত ছোট হবে। দ্যাট মিনস এটা আরো বড়, প্রথমটা এটা একদম ছোট, এটা থেকে অল্প বড়, এটা এখানে আরো বড়। ঠিক আছে, তারপরে কি হবে √3/2, তারপরে হয়ে যাবে 1, তাহলে সব থেকে বড় ভ্যালু হলো 1। ঠিক আছে, মনে রাখবে সাইন এর সবথেকে বড় ভ্যালু কত হতে পারে 1 হতে পারে। ঠিক আছে, আর এটা 90 ডিগ্রিতে হয়। তাহলে তারপরে কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে তারপরে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছি কি এখানে চিত্রটা এখানে নেওয়া যাক আগে। চিত্রের মধ্যে হয়ে যাবে এখানে আমাদের সিম্পলভাবে আমাদের বলছে ABC একটা ত্রিভুজটাকে নিলাম, এটা হলো আমাদের ABC ত্রিভুজ। ঠিক আছে, এবং আমাদের বি আর সির সঙ্গে বলছে ডিই সমান্তরাল, ডি আর ই হলো আমাদের সমান্তরাল, মিনস বি সির সঙ্গে সমান্তরালকে ডিই। আর যখন সমান্তরাল হয় তাহলে আমরা ফর্মুলা জানি যে এটার কি ফর্মুলা হবে, ফর্মুলা হবে কি এখানে এ ডি বাই ডি বি ইজ ইকুয়াল টু এ ই বাই ই সি। দেখো এই সাইডের যেই মানগুলি নেব এই সাইডে সেম মানগুলি নেব। এই সাইডে যদি আমরা এ ডি বাই এ বি নিয়ে নিতাম তাহলে অপোজিট সাইডে কী হয়ে যেত এ ই বাই এ সি। দেখো প্রথম এডি, দ্যাট মিনস এই জায়গাটা, আর এখানে অপোজিট সাইডে এই জায়গাটা নিয়ে নিয়েছি, এই জায়গাটা সবটা নিয়েছি, তাহলে পরের জায়গাটা সবটা নিয়েছি। ঠিক আছে, আমাদের ফর্মুলা এটা লাগবে, কারণ কি আমাদের দিয়ে দিয়েছে, দেখো কী কী মান দিয়ে দিয়েছে এখানে। এখানে প্রথম যে ভ্যালুটা দিয়ে দিয়েছে এডি 6 সেমি, তারপরে দিয়ে দিয়েছে এডি দিয়ে দিয়েছে ডি আর বিও দিয়ে দিয়েছে, ডি আর বি দিয়ে দিয়েছে আমাদের 9 সেমি, তারপরে দিয়ে দিয়েছে এই দিয়ে দিয়েছে আমাদের 8 সেমি, আর আমাদের বের করতে বলছে এসি, আমাদের এ এবং সি বের করতে বলছে, এই পুরোটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কি করব, দেখো আমাদের এ সি বের করতে বলছে, এ সি দ্যাট মিনস আমরা প্রথম এই জায়গাটা বের করে নেব, তারপরে এই দুটো যোগ করে নেব, তাহলে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে ফর্মুলা বসিয়ে দিই, এডি হলো আমাদের এখানে 6, তাহলে ডিবি হলো 9, এখানে এই দ্যাট মিনস 8, আর আমাদের দিয়ে দিয়েছে এটা আমার ই আর সি বের করব। তাহলে দেখা যাক এখানে বর্গগুণ করে নিই, 6 ইন্টু ই সি ইজ ইকুয়াল টু 9 ইন্টু 8, দ্যাট মিনস 6 অপোজিট সাইডে চলে যাবে। তাহলে ই সি ইকুয়ালস টু 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 6, তাহলে 3 দিয়ে কেটে নিই, 3 দিয়ে কেটে নিলে 2 দিয়ে কেটে নিলে 4, এখানে হয়ে যাবে ই সি ইজ ইকুয়াল টু 12 হয়ে যাবে। তাহলে 12 এখানে হয়ে গেল আমাদের 12। তাহলে বের করতে কি বলছে, আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলছে এ আর সি বের করতে। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনে এ সি বের করতে, এ সি দ্যাট মিনস এ ই প্লাস ই সি, দ্যাট মিনস এখানে হয়ে যাবে 8 প্লাস 12 20 সেমি। তাহলে আমাদের কি এবার কোয়েশ্চেন নাম্বার এটা সমাধান হয়ে গেল 18 নাম্বার কোয়েশ্চেন। তাহলে এবার 19 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক কি বলছে। 19 নাম্বার কোয়েশ্চেন বলছে দুটি ঘনকের প্রতিটি প্রান্তিক দৈর্ঘ্য, দেখো দুটি ঘনক বলছে। ঠিক আছে, দুটি ঘনকের প্রান্তিক বিন্দু, ঘনক মিনস যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সেম হবে, এর দুটো ঘনক আছে। ঠিক আছে, এত ঘনক দুটি পরস্পর যুক্ত করলে উপরের আয়তনের সমগ্র, দেখো এবার কি বলছে, দুটো ঘনক ছিল আর দুটোরই ছিল কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলির সমান ছিল। দ্যাট মিনস দৈর্ঘ্য 6 প্রস্থ 6 উচ্চতা 6,
আর এটা আরেকটি ছিল সেম মাপের, যারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 6 ছিল। দ্যাট মিনস 6 6 6। এবার দুটো মিলে একটি যুক্ত করে নিলাম, ঠিক আছে, ঘনক আয়তঘন হয়ে গেল। তাহলে তাহলে আয়তঘনক যেটা হয়েছে সেটা অবশ্যই, যদি এটা 6 6 6 হয় তাহলে এটা কি দেখো, জাস্ট খালি আমাদের দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে, দুটো যুক্ত করে দিলে দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে, 6 আর এখানে 6 এখানে 6 12 হয়ে যাবে। কিন্তু বাকি সবগুলি একক যে আছে আমাদের দৈর্ঘ্য জাস্ট বড় হয়ে গেল, এল বি আমাদের কত থাকবে 6ই থাকবে, হাইট আমাদের 6ই থাকবে, হাইট তো আর ইনক্রিজ হবে না, জাস্ট খালি লেন্থ বড় হয়ে যাবে। তাহলে আমাদের কি বলছে দেখা যাক এবার, আমাদের বলছে এবার যে আয়তঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে। একদম সিম্পল, সমগ্র পৃষ্ঠ, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা লিখে নেব। এখানে প্রথম ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা হয়ে যাবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু এলবি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস আমাদের প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ একক মানগুলি বসে দেবো। 2 এলবি মিন্স 12 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 12, আর এখানেও সেমি স্কোয়ার ইন্টু করে দেবো। জাস্ট এখানে দেখা যাক 2, এখানে 6 দিয়ে ইন্টু করে দেবে, তাহলে কত হয়ে যাবে 12 2, এখানে 7 প্লাস এখানে 36, এখানে 72 সেমি স্কোয়ার অ্যাড করে দেবো সবগুলি। 10 2 ইন্টু 10 0, আর এখানে হয়ে যাবে 20, আর এখানে হয়ে গেল এখানে 20 180 হয়ে গেল সবগুলো অ্যাড করে নিলে, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক, এখানে ইন্টু করে দিলে 3 18 36 একে আমাদের হয়ে গেল সেমি স্কোয়ার, ঠিক আছে, একদম সিম্পলভাবে বেরিয়ে গেল সবটা। তাহলে এবার দেখে যাক তারপরে কোয়েশ্চেনটা কি বলছে। তারপরে কোয়েশ্চেনটা বলে দিচ্ছে এখানে, এটা 1 1 2 3 4 এবং 15 পর্যন্ত দিয়ে দিয়েছে, থেকে সংখ্যাগুলি নির্বাচন করা হলো। মৌলিক সংখ্যা দেখো, আমাদের 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা দিয়ে দিয়েছে এবং বলছে এই সংখ্যাগুলির মধ্যে একটা সংখ্যা যদি তুলে নিই তাহলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। আমার 15 পর্যন্ত দিয়ে দিয়েছে, নির্বাচন করা হলো। দেখো আমারে 1 থেকে 15 পর্যন্ত দিয়ে দিল, তাহলে মোট সংখ্যা কটা হলো, মোট আমাদের কাছে সংখ্যা আছে 15টি, ঠিক আছে, 1 থেকে 15 পর্যন্ত। এগুলির মধ্যে একটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কি, কয়টা মৌলিক সংখ্যা আছে, প্রথম মৌলিক সংখ্যা হলো 2, ঠিক আছে, 2 একটা মৌলিক সংখ্যা, যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যাতে ভাগ যায় সেটা হলো মৌলিক সংখ্যা, তাহলে 2 প্রথম মৌলিক সংখ্যা। তারপর হবে 3, তারপর হবে 5, 4 হবে না কেন, 4কে আমাদের কি 2 দিয়েও যাবে, তারপরে 1 দিয়েও যাবে এবং 4 দিয়েও যাবে, তাহলে হবে না, 5 হবে, তারপরে 7 হবে, 9 হবে না, 10 হবে না, 11 হবে, আর 13 হবে, ঠিক আছে, 14 হবে না। তাহলে আমাদের বলছে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল সংখ্যা আছে কয়টা, আমাদের সংখ্যা আছে এখানে 6টা, ঠিক আছে, আর মোট আছে 15। তাহলে আমাদের সম্ভাবনা কত হয়ে যাবে, সম্ভাবনা প্রবাবিলিটি অফ ই মিনস আমাদের একটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, 6 ডিভাইডেড বাই 15, 3 দিয়ে কেটে নিলে, 3 দিয়ে যদি কাটে 2 টাইমস, 3 দিয়ে কাটলে আমাদের 5 টাইম, দ্যাট মিনস আমাদের আনসার হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 5, এটা হয়ে যাবে আমাদের নির্ণয় আনসার, ঠিক আছে। এবার তাহলে দেখে নেওয়া যাক তারপরে কোয়েশ্চেনটা, এগুলি ছিল সবগুলি আমাদের 1 মার্কের কোয়েশ্চেন, মিনস 20টা 1 মার্কের কোয়েশ্চেন। এবার তাহলে 2 মার্কের কোয়েশ্চেনগুলি দেখা যাক। এখন 2 মার্কের টোটাল কোয়েশ্চেন আছে 5টি, 5টা কোয়েশ্চেনই সমাধান করে দেওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি, দেখো 1 মার্কের কোয়েশ্চেন ডাইরেক্ট তোমরা আনসার করতে পারো, কিন্তু 2 মার্কের কোয়েশ্চেন লিখে আনসার করতে হবে। যেমন এখন প্রথম কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে, একটি আমাদের দিয়ে দিয়েছে রাশিমালা দিয়ে দিয়েছে, দ্বিঘাত বহুপদ রাশিমালা শূন্যগুলি নির্ণয় করো। এবার শূন্যগুলি নির্ণয় করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চেন নাম্বার 21 কি দিয়ে দিয়েছে, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে এটা কি আমাদের শূন্যগুলো বের করতে বলছে, একদম সিম্পল, মিডল টার্ম করে দেবো। মিডল টার্ম যদি করি এখান থেকে কী হয়ে যাবে, 4x স্কোয়ার এজ ইট ইজ থাকবে, 4কে যদি আমরা ভেঙে নিই সিম্পলভাবে 2 মিনস আমরা 2 প্লাস 2 করলে আমাদের 4 হয়ে যাবে, x প্লাস 1 এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি 4x স্কোয়ার মাইনাস 2x, আর এখানে হয়ে যাবে মাইনাস 2x প্লাস 1, কারণ x দিয়ে ইন্টু হবে, মাইনাস দিয়ে ইন্টু হবে, তাহলে মাইনাস 2x, এখানেও সেম মাইনাস 2x, তাহলে এখানে কমন চলে আসবে, 2x কমন নিয়ে আসবো, তাহলে কমন চলে গেলে 2x থাকবে, আর এখানে 2x পুরোই কমন চলে গেছে, তাহলে 1 হয়ে যাবে। এখান থেকে মাইনাস কমন আসবে, কিছু আর অন্য কিছু কমন আসবে না, তাহলে
2x আর এখানে মাইনাস কমন চলে গেছে, তাহলে এখানে চিহ্নটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এই দুটো পদ থেকে একটা পদ হয়ে যাবে, মিনস 2x মাইনাস 1, এখানে হয়ে যাবে 2x মাইনাস 1। দ্যাট মিনস আমাদের যে শূন্যগুলি বেরোবে দুটোই শূন্য সেম হবে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক নির্ণয় করে। প্রথম আমাদের 2x মাইনাস 1 ছিল ইজিক্যাল টু 0, দ্যাট মিনস 2x ইজিক্যাল টু 1 অ্যান্ড x ইজিক্যাল টু 1/2। সেমভাবে আমাদের কী হবে, পরের পদটাও সেমই হবে কারণ সেম সংখ্যা বেরিয়েছে 0, দ্যাট মিনস x ইজিক্যাল টু এখানেও হাফ হয়ে যাবে। তাহলে নির্ণয় x এর সমাধান, x এর মান কত হবে, এখানে হাফ হবে। ঠিক আছে, হাফ কমা হাফ, তাহলে আমার দুটো সেমই হয়ে গেল। তারপরে কোয়েশ্চেনটা দেখা যায় 22 নম্বর কোয়েশ্চেনটা, এটা আমাদের দিয়ে দিয়েছে কি সাইন কস, একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখো তারপরে কোয়েশ্চেনটাও এবার দেখো, কোয়েশ্চেনটা কি দিয়ে দিয়েছে, এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং আমাদের দেখো যদি আমরা ত্রিভুজটা এখানে দিয়ে দিয়েছে ABC ত্রিভুজ, আর আমাদের সির মধ্যে সমগুণ আছে। ঠিক আছে, এখানে ধরলাম ত্রিভুজটা এরূপভাবে আছে। ঠিক আছে, এটা হলো এ, এটা হলো সি, এটা হলো বি। এবার এরূপ আমরা রাখতে পারি যে ত্রিভুজটা সির মধ্যে তো সমকোণ আছে, সি এখানে নিয়ে নিলাম, সি সমকোণ, কিন্তু এ দিয়ে দিলাম এবার নিচে, বি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এবং বলছে কি দেখা যাক, আমাদের বলছে কোণ এ এবং কোণ বি সমান। আমাদের যে কোণ এ আছে আর কোণ বি আছে সেটা সমান, দ্যাট মিনস এ কোণটা আর এ কোণটা সমান। যদি সমান কোণ হয় তাদের বিপরীত বাহুগুলিও সমান হয়, দ্যাট মিনস এটা সমান হবে, এটা আর এটা সমান হবে। যদি আমরা এক্স ধরি তাহলে এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স হবে। ঠিক আছে, তারা বলে দিচ্ছে যে যেহেতু কোণ এ ইকুয়ালস টু কোণ বি, সুতরাং আমাদের এ সি ইকুয়ালস টু সি বি। দ্যাট মিনস এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। যে কোনো একটা ত্রিভুজ নিয়ে করবো আমরা, যেমন উপরের ত্রিভুজটা, তাহলে আবার অতিভুজের মান কত হবে, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার হয়। তো লম্ব কত, এখানে আমাদের লম্ব আছে এক্স, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিও কত আছে আমাদের এক্স স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার। আমরা জানি না অতিভুজ, আমরা বের করবো অতিভুজের স্কোয়ার, তাহলে এখানে কী হবে 2x স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার, স্কোয়ার অপোজিট সাইডে আসবে, তাহলে এখানে স্কোয়ার অপোজিট সাইডে আসলে রুট হয়ে যাবে আর এখানে অতিভুজ থাকবে, তাহলে এখানে এক্স স্কোয়ার বেরিয়ে যাবে। দ্যাট মিনস এক্স তো বেরিয়ে যাবে কিন্তু রুটের মধ্যে 2 থেকে যাবে, তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম আমরা। তাহলে এখানেও অতিভুজের মান কত হয়ে গেল 2√2x, এখানেও হয়ে গেল √2x। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে আমরা বলছে, তারা প্রমাণ করতে বলছে যে cos a এবং cos b সমান হবে। প্রথম আগে cos a বের করি, এখান থেকে cos a, দ্যাট মিনস cos মিনস কি, আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত আমাদের ভূমি সি এ বাই অতিভুজ মিনস আমাদের বি এ, আমাদের সি এখানে এক্স ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে √2 ভূমি, আমাদের ভূমি বাই অতিভুজ, অতিভুজ আছে এখানে √2x, এক্স এক্স কেটে গেলে তাহলে আমাদের হয়ে যাবে 1/√2। এবার যদি আমরা বের করি, এখানে বলছে cos b এর সঙ্গে সমান হবে, তাহলে cos b বের করবো এখানে cos b, দ্যাট মিনস cos b এটা থেকে ভূমি, ভূমি মিনস এখানে সি বি, অতিভুজ মিনস এ বি, তাহলে ভূমি কত আছে এক্স ডিভাইডেড বাই অতিভুজ কত আছে √2x, এক্স এক্স কেটে গেলে তাহলে 1/√2, দ্যাট মিনস এটা আর এটা সমান। তাহলে আমরা বলতে পারবি যে সুতরাং cos a ইকুয়ালস টু cos b প্রুভড। দেখো দুটো সমান, ঠিক আছে, এক্স ধরে সমান করে নিয়েছি, দুটো চিত্র এঁকে নিতে পারো, একটা চিত্র দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখে নাও যাক তারপরে কোয়েশ্চেনটা 23 নাম্বার কোয়েশ্চেনটা কি দেওয়া দিয়েছে, এর নিচে একটি ছায়াবৃত্তের অঞ্চল, দেখো একদম সিম্পল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এটা। ঠিক আছে, জাস্ট তোমাদের ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলাটা জেনে গেলেই আনসারটা বেরিয়ে যাবে। দেখো এখন কোয়েশ্চেনটা কি দিয়ে দিয়েছে, একটা বৃত্ত দিয়ে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এখানে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে ব্যাসার্ধ 7 আর ইজিক্যাল টু 7 সেমি। ঠিক আছে, আমাদের বলছে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে, এখানে ধরে নিলাম এটা বৃত্তকলাটা, এখানে আছে 45 ডিগ্রি, আর আমাদের এই ভিতরে সবটা জায়গার ক্ষেত্রফল বের করতে বলছে। একদম সিম্পল ফর্মুলা আমরা জানি, ক্ষেত্রফলের ফর্মুলা, এটা পুরোটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু এখানে একটা নির্দিষ্ট অঞ্চল দিয়ে দিয়েছে, কত, পুরোটা হলো আমাদের 360 ডিগ্রি। ঠিক আছে, আমার বের করতে বলছে 65 ডিগ্রির ভ্যালু, সরি 65 না 45-এর ভ্যালু, তাহলে আমরা মানগুলি জাস্ট বসিয়ে দেবো এখানে, তাহলে বেরিয়ে যাবে। তখন এখানে কি 45 ডিভাইড বাই 360 ইন্টু পায়ের ভ্যালু 22/7 আর এর ভ্যালু 7 × 7, এখানে সেমি দিয়ে দিয়েছে
সেমি দিয়ে দিয়েছে, সেমি স্কোয়ার 7 7 কেটে যাবে। তাহলে এখানে কেটে নিই, দেখা যাক কত হয়। এখানে যদি আমরা প্রথম 45 দিয়ে কেটে নিই তাহলে কত হয়ে যাবে 45 90 8 টাইমস। এখানে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হয়ে যাবে এখানে 4, আর এটা 2 দিয়ে কাটলে 11। দ্যাট মিনস উপর হয়ে যাবে 7 × 11, 11 × 7, আর নিচে হয়ে গেল অনলি 4। দ্যাট মিনস এখানে হয়ে যাবে 77 ডিভাইডেড বাই 4 সেমি স্কোয়ার। এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় আনসার। একদম সিম্পল ছিল। আগে প্রথম লিখে নিতে হবে যে দৈর্ঘ্যটা কত, মানে আমাদের এখানে যে ব্যাসার্ধটা আছে ব্যাসার্ধ লিখে নিতে হবে। তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক। তাহলে কোয়েশ্চেন নাম্বার এবার 24। কোয়েশ্চেন নাম্বার 24 কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 24 বলছে, এখানে বলছে 6 সেমি ব্যাসের একটি গোলক। ঠিক আছে, 6 সেমি ব্যাসের একটি গোলক আছে, ব্যাস দিয়ে দিয়েছে। এবার আমার ব্যাসার্ধ বের করতে হবে প্রথম। এটা 6 সেমি ব্যাস হলো পুরোটা, তাহলে দ্যাট মিনস ব্যাসার্ধ বের করতে হবে। মিনস এখানে ধরে নিলাম এটা আর ইজিক্যাল টু 6 ডিভাইডেড বাই 2 সেমি, মিনস এখানে 3 হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল। তারপর বলছে কি 6 সেমি ব্যাসের একটি গোলকে আংশিক জলপূর্ণ 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি, আচ্ছা দেখো এবার কি বলছে, 12 সেমি ব্যাসের একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর মধ্যে নিয়োজিত করে দিয়েছে। 12 সেমি, আমাদের 12 সেমি কি ব্যাসের, 12 সেমি ব্যাস একটা কি ছিল আমাদের, চোঙ ছিল। চোঙের মধ্যে এই বৃত্তটা নিয়ে ডুবিয়ে দিয়েছে, আর এটার ব্যাস ছিল 12 সেমি। তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে, এটা স্মল আর ধরেছি, এটা ক্যাপিটাল আর ধরি, 12 ডিভাইডেড বাই 2 সেমি, দ্যাট মিনস 6 সেমি। ঠিক আছে, তাহলে বলছে এটা নিয়ে একটার মধ্যে ডুবিয়ে দিয়েছি, জল স্তর কতটুকু উপরে উঠবে, আমি ধরলাম 1 সেমি উপরে উঠবে। এখানে যেতটুকু উপরে উঠবে ধরলাম আমি x বা h সেমি উপরে উঠবে। ঠিক আছে, জলস্তর h সেমি উপরে উঠবে। দ্যাট মিনস এটার যে আয়তন, এতটুকু আয়তনের জল উপরে উঠে যাবে। তাহলে আমাদের এটার আয়তন আর এটার আয়তন সেম হবে যতটুকু। তাহলে এটার আয়তন কি, এটা বলছে কি আমাদের একটি বৃত্ত, বৃত্তের আয়তনের ফর্মুলা লিখতে হবে প্রথম। বৃত্তের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর স্মল আর ধরেছি কিউব ইজিক্যাল টু, এখানে আমাদের যে চোঙটা আছে চোঙের মধ্যে ততটুকুই জল উঠবে। তাহলে এটার আয়তন সেম হবে। আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই আর, এখানে ক্যাপিটাল আর হবে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইচ এখানে ধরে নিয়েছি, পাই তো কেটে যাবে। এখানে 4/3 ইন্টু আর এর ভ্যালু 3 × 3 × 3, আর এখানে আর এর ভ্যালু হবে 6 × 6 × এইচ। তাহলে দেখা যাক কেটে নেই, এখানে কেটে নিয়েছি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 9, এখানে 36, এখানে হয়ে যাবে 36 × এইচ, অপোজিট সাইডে চলে আসবে। তাহলে 36 ডিভাইডেড বাই 36 এইচ, 36 কেটে গেলে 1 হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এইচ এর ভ্যালু হয়ে যাবে 1, মিনস জলতল 1 সেমি উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে তারপরে কোয়েশ্চেনটা দেখানো যাক। তারপরে কোয়েশ্চেনটা কি বলছে, এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। মধ্যমার ফর্মুলা যদি তোমরা জেনে থাকো তাহলে এটা একদম ইজিভাবে করে নিতে পারবে। তাহলে দেখো প্রথম কি দিয়ে দিয়েছে আমাদের, এটা দেখা যাক। প্রথমে এখানে দিয়ে দিয়েছে আমাদের মিউ। দেখো আই ইকুয়ালস টু দিয়ে দিয়েছে xi - 25 ডিভাইডেড বাই 10। তোমরা যদি ফর্মুলা জানা থাকো তাহলে ইউর ফর্মুলা কি, দেখো আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, ইউর ফর্মুলা হয়ে গেল আমাদের ইউআই এর ফর্মুলা হয় আমাদের xi - a ডিভাইডেড বাই, আমাদের বলে দিচ্ছিল এটা এইচ, এটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, দ্যাট মিনস এখানে এর ভ্যালু কত, এখানে a = 25, আর এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হলো আমাদের 10। ঠিক আছে, এটা একটা পেয়ে গেলাম। তারপর আমাদের কি দিয়ে দিয়েছে দেখা যাক, এখানে দিয়ে দিয়েছে সিগমা fi মিউ আই ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 4, আর সিগমা fi ইজিক্যাল টু দিয়ে দিয়েছে 50। তাহলে আমার এক্স বারের ভ্যালু বের করতে বলছে। এক্স বারের ফর্মুলা কি, এক্স বারের ফর্মুলা হলো আমাদের a প্লাস এইচ। ঠিক আছে, a প্লাস এইচ ব্র্যাকেটে কী হবে, উপরে হয়ে যাবে আমাদের সিগমা fi মিউ আই ডিভাইডেড বাই সিগমা fi। এটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে একদম সিম্পলভাবে তোমরা বের করে নিতে পারবে। ঠিক আছে, দেখো ফর্মুলাটা লিখে নিয়েছি। এবার জাস্ট খালি এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আমাদের বের করে নিয়েছি
5 প্লাস 8 10, এখানে হয়ে যাবে নিচে 50, উপরে হয়ে যাবে এখানে 4, 0 0 কেটে যাবে। 25 প্লাস এখানে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে হয়ে যাবে 0.40, 40 মিনস 8, দ্যাট মিনস এখানে 25.8, এটা আমাদের নির্ণয় আনসার হয়ে যাবে।